মধ্যপ্রাচ্যের যুদ্ধ যত গড়াচ্ছে ততই সামনে আসছে এক প্রশ্ন। ইরান যে ক্ষেপণাস্ত্র, দ্রুতগতির নৌযান, ছোট সাবমেরিন এবং ভূগর্ভস্থ সামরিক স্থাপনা ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চ্যালেঞ্জ করছে, সেসব সক্ষমতার পেছনে কি বহু বছর ধরে সক্রিয় ছিল উত্তর কোরিয়ার অদৃশ্য হাত? মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে ইরানের চলমান হামলার দিকে তাকালে এমনই বিস্ফোরক দাবি সামনে এনেছেন সামরিক বিশ্লেষক ব্রুস ই বেকটল জুনিয়র। তার মতে, তেহরানের সামরিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশের শিকড় বহু দশক আগের উত্তর কোরিয়া ইরান সামরিক সহযোগিতায় গাঁথা। বেকটলের বিশ্লেষণ অনুযায়ী ইরানের হাতে থাকা কিয়াম, শাহাব-3, খোররামশার সিরিজের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে ইয়োনো শ্রেণীর ছোট সাবমেরিন, দ্রুতগতির আক্রমণাত্মক নৌযান এবং বিশাল ভূগর্ভস্থ সামরিক স্থাপনা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে উত্তর কোরিয়ার প্রযুক্তি, উপাদান কিংবা কারিগরি সহায়তার ছাপ রয়েছে। অর্থাৎ আজ যে অস্ত্রগুলো ইরানের যুদ্ধ ক্ষমতার প্রতীক হয়ে উঠেছে, সেগুলোর কিছু অংশের গল্প শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যে নয়, হাজার হাজার কিলোমিটার দূরের পিয়ংইয়ংয়ে। এই গল্পের শুরু মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রপ্তানি ও সহযোগিতার মাধ্যমে বৈদেশিক মুদ্রা এবং কৌশলগতভাবে প্রভাব অর্জনের চেষ্টা করেছে। বেকটলের দাবি, 1990-এর দশকে ইরান উত্তর কোরিয়ার কাছ থেকে বিপুল সংখ্যক স্কাড-সি ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে। পরে তেহরান নিজস্ব উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে পিয়ংইয়ংয়ের সহায়তা নেয়। সেই প্রযুক্তিগত সহযোগিতার ধারাবাহিকতায় ইরানের হাতে আসে কিয়াম নামের ক্ষেপণাস্ত্র। প্রায় 800 কিলোমিটার পাল্লার এই ব্যবস্থা পরবর্তীতে ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। কিন্তু এখানেই শেষ নয়, আরও ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় নডং প্রযুক্তিকে ঘিরে। বেকটলের মতে, উত্তর কোরিয়া 1990-এর দশকে ইরানকে প্রায় 1.5 শতাধিক নডং ব্যবস্থা সরবরাহ করেছিল। পরে একই ধরনের প্রযুক্তির ভিত্তিতে ইরান নিজস্ব শাহাব-3 তৈরি করে। সময়ের সঙ্গে সেই প্রযুক্তি আরও পরিবর্তিত ও উন্নত হয়ে এমাদ ও গদরের মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় রূপ নেয়। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা ইরানের আঞ্চলিক প্রতিপক্ষ এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোর জন্য একটি বড় কৌশলগত হুমকি তৈরি করেছে। এরপর আসে আরও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রের গল্প। ইরানের খোররামশার সিরিজকে ঘিরে উত্তর কোরিয়ার মুসুদান ক্ষেপণাস্ত্রের সঙ্গে সম্পর্কের দাবি করা হয়েছে। বেকটলের বক্তব্য অনুযায়ী 2005 সালে ইরান উত্তর কোরিয়ার কাছ থেকে মুসুদান ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছিল। মুসুদানের মূল পাল্লা কয়েক হাজার কিলোমিটার হলেও ইরানি সংস্করণে তুলনামূলকভাবে বড় ও ভারী ওয়ারহেড ব্যবহারের ফলে পাল্লা কমেছে বলে তার বিশ্লেষণ। এই যুক্তি থেকেই তিনি ইরানের ব্যবস্থাটিকে কার্যত সন অব মুসুদান হিসেবে বর্ণনা করেছেন। উত্তর কোরিয়ার প্রযুক্তি ও উপাদানের মাধ্যমে ইরান ভবিষ্যতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা অর্জন করতে পারে কিনা সেই প্রশ্নও তুলেছেন বেকটল। তিনি উত্তর কোরিয়ার ওয়াসং-15 এবং এর ইঞ্জিন প্রযুক্তির সঙ্গে ইরানের সম্ভাব্য সক্ষমতার যোগসূত্রের কথা উল্লেখ করেছেন। তবে এই অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে ইরানের কাছে ইতোমধ্যেই পূর্ণাঙ্গ ICBM সক্ষমতা রয়েছে এবং ভবিষ্যতে এমন সক্ষমতা অর্জনের প্রযুক্তিগত ভিত্তি রয়েছে। এই দুই দাবিকে এক করে দেখা উচিত নয়। এগুলো একই বিষয় নয় এবং এ ধরনের দাবির ক্ষেত্রে স্বাধীন যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়ার প্রভাব শুধু আকাশে উড়ন্ত ক্ষেপণাস্ত্রেই সীমাবদ্ধ ছিল না বলেও দাবি করা হয়েছে। ইরানের উপকূলীয় যুদ্ধ ক্ষমতায়ও পিয়ংইয়ংয়ের ছাপ রয়েছে। যুক্তরাষ্ট্রের অফিস অফ নেভাল ইন্টেলিজেন্সের একটি পুরনো প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বেকটল বলেছেন, 1996 থেকে 2006 সালের মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নেভিকে চীন ও উত্তর কোরিয়া থেকে কয়েক ডজন দ্রুত গতির আক্রমণাত্মক নৌযান সরবরাহ করা হয়েছিল। এসব নৌযানের কিছুতে টর্পেডো, কিছুতে স্বল্প পাল্লার অ্যান্টিশিপ মিসাইল এবং কিছু ক্ষেত্রে উভয় ধরনের অস্ত্র বহনের সক্ষমতা ছিল। আরও চমকপ্রদ দাবি রয়েছে ইয়োনো শ্রেণীর ক্ষুদ্র সাবমেরিন নিয়ে। 2010 সালে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চেওনান ডুবে যাওয়ার ঘটনায় উত্তর কোরিয়ার ইয়োনো শ্রেণীর সাবমেরিনকে দায়ী করা হয়েছিল। বেকটলের মতে, একই ধরনের সাবমেরিন প্রযুক্তি পরে ইরানের হাতে পৌঁছে এবং ইরান সেটিকে নিজেদের গদির শ্রেণীর সাবমেরিন হিসেবে উৎপাদন করে। ফলে উত্তর কোরিয়ার একটি অপেক্ষাকৃত ছোট কিন্তু অত্যন্ত বিশেষায়িত নৌযান প্রযুক্তি ইরানের নিজস্ব উপকূলীয় যুদ্ধ কৌশলের অংশ হয়ে ওঠে। তবে সবচেয়ে গভীর ছায়াটি হয়তো মাটির নিচে। ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অবকাঠামোর বড় অংশ ভূগর্ভে নির্মিত। বেকটল দাবি করেছেন, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে ইরানকে ভূগর্ভস্থ সামরিক স্থাপনা নির্মাণে সহায়তা করেছে এবং নেতানজ ও ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার ভূগর্ভস্থ নির্মাণ দক্ষতার সম্পর্ক রয়েছে। তাঁর যুক্তি হল,
গভীর ও সুরক্ষিত এসব স্থাপনা ধ্বংস করা অত্যন্ত কঠিন বলে যুক্তরাষ্ট্রকে বিশেষভাবে শক্তিশালী বোমারু বিমান ও গভীর ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতার উপর নির্ভর করতে হয়েছে। এখানে বেক্টেলের বিশ্লেষণ একটি বৃহত্তর ভূরাজনৈতিক প্রশ্ন সামনে আনে। উত্তর কোরিয়া হয়তো সরাসরি ইরানের বর্তমান যুদ্ধে অংশ নিচ্ছে না, কিন্তু বহু বছর আগে দেওয়া প্রযুক্তি, উপাদান ও প্রশিক্ষণের প্রভাব আজকের যুদ্ধক্ষেত্রে এসে পড়তে পারে। অর্থাৎ একটি দেশের সামরিক প্রযুক্তি অন্য একটি দেশে ছড়িয়ে পড়ার পর সেটি কয়েক দশক ধরে বিকশিত হতে হতে একসময় সম্পূর্ণ নতুন ভূরাজনৈতিক সংঘাতের অংশ হয়ে উঠতে পারে। এই বাস্তবতা দক্ষিণ কোরিয়ার জন্য অস্বস্তিকর। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক উলচি ফ্রিডম শিল্ড মহড়ার আকার কমানোর সিদ্ধান্ত এবং ইরান প্রশ্নে সিউলের অবস্থানকে বেক্টেল একই বৃহত্তর প্রেক্ষাপটে দেখছেন। তাঁর যুক্তি, উত্তর কোরিয়ার সামরিক প্রযুক্তির প্রভাব যদি ইরানের যুদ্ধ ক্ষমতার গুরুত্বপূর্ণ অংশে থেকে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কোরীয় উপদ্বীপের নিরাপত্তা থেকে পুরোপুরি আলাদা করে দেখার সুযোগ নেই।